আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস 18 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা এক্সপোর্ট করতে পারেন না, আপনাদের অনেকের অভিযোগ থাকে যে আপনারা লোয়ার থার্ড তৈরি করেন বা অ্যানিমেশন তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে এক্সপোর্ট করবেন এই বিষয়টা জানেন না, এবং আপনারা জেনারেল ভিডিও কিভাবে এক্সপোর্ট করবেন এই বিষয়টাও অনেকেই জানেন না। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা আবারও ফিরে আসলাম আমাদের স্ক্রিনে। তো দেখেন, এইখানে আমি দুটো ফুটেজ রেখেছি, এইখানে একটা, এইখানে একটা। এই দুইটা ফুটেজ প্রথমে আমি এইখান থেকে অডিওটা ডিলিট করে দিই। তো আমি অল প্রেস করলাম, অল প্রেস করে এখান থেকে অডিওটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমি দুটো ফুটেজ রেখেছি। তো এই ফুটেজ দুটোকে আমি অ্যাডজাস্ট করে ফেলবো, প্লাস এখানে আমি এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমাকে চলে যেতে হবে, এইখানে দেখেন ফাইল থেকে চলে যেতে হবে, যে নিচে দেখেন এক্সপোর্ট থেকে মিডিয়া। তো এইখানে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদেরকে বাই ডিফল্ট এখানে যে দেখেন ম্যাচ সিকোয়েন্স সেটিং, এখানে দেখাবে ফরম্যাট। তো ফরম্যাটটা এভিআই আছে, তো আপনারা চাইলে এভিআইও দিতে পারেন। আর বিশেষ করে আমরা যারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি, তারা বিশেষ করে আমরা যে H.264 যেটা, এটা আমরা দিয়ে থাকি। তো এইটা হচ্ছে আপনার জেনারেল তৈরি করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন কুইক টাইম। তো কুইক টাইম আমরা কখন দিব? কুইক টাইম যখন দিব, আমি আপনাদেরকে একটু সিম্পলি দেখাই। যদি কুইক টাইম এখানে দেই, তো দেওয়ার পরে দেখেন এখানে কুইক টাইম এসে গেছে, তাই না? তো আসার পরে এইখানে দেখেন যে প্রিসেট, এই প্রিসেটে গিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারবেন। ঠিক আছে, এই যে কোনো একটা আপনি এখান থেকে দিলে সমস্যা নেই আর কি। PALDV এইগুলো দিতে পারেন, অ্যাপল প্রোস, এগুলো যে কোনো একটা দিতে পারেন। ঠিক আছে, এইটা আর কি। এরপরে আমি আপনাদেরকে একটু নিচের দিকে দেখাই। তো নিচের দিকে দেখেন এইখানে ভিডিও কোডেক। তো এই ভিডিও কোডেক এইখানে আসার পরে আপনি যখন কোনো লোয়ার থার্ড তৈরি করবেন বা কোনো একটা কিছুকে অ্যানিমেট করবেন, সেক্ষেত্রে কিন্তু মানে আপনি ভিডিওর ভিতরে ইউজ করবেন বা এই সেই, তাই না, এখানে সেখানে ইউজ করবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে এই দেখেন অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যখন আপনারা মানে কোনো কিছু অ্যানিমেশন করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যানিমেশন দেবেন। এরপরে আরেকটু কাজ আছে, সেটা হলো আপনি এই নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এই যে এখানে কিন্তু যা আছে এটাই থাকবে, প্লাস এইখানে আপনার আরেকটা কাজ করতে হবে। এই যে দেখেন রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ। তো এইখানে যখন আপনারা আসবেন, এখানে আসার পরে কিন্তু আপনারা দেখেন এইখানে ডেপথ 8 বিপিসি আছে, আরেকটা আছে 8 বিপিসি প্লাস আলফা। তো আপনারা যখন ভিডিওর মধ্যে যে লোয়ার থার্ড হিসেবে বা অ্যানিমেশন হিসেবে যেগুলো আপনারা ইউজ করবেন, বা যে সাবস্ক্রাইব আপনারা ইউজ করেন, তো সাবস্ক্রাইব বাটন যেটা আপনারা ইউজ করেন, সেটা কিন্তু আপনারা এই ক্ষেত্রে এইভাবে আপনাকে এক্সপোর্ট করতে হবে। তাহলে কি করতে হবে, আপনাকে 8 বিপিসি প্লাস আলফা দিতে হবে, তাই না? এটা দেওয়ার পরে আপনাদেরকে এখানে দেখেন ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা দেওয়ার পরে আপনারা এখানে এক্সপোর্ট ক্লিক করবেন। কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, এই যে দেখেন আউটপুট নেম। তো এই সিকোয়েন্স ওয়ান আমি এটা নাম দিয়েছি, তাই না? তো এইখানে ক্লিক করে আপনি যে কোনো একটা ফোল্ডারে আপনার পছন্দ মতো আপনি যেখানে রেন্ডার করতে চান, ঠিক আছে, মানে ফোল্ডার করে সেখানে আপনি এখানে এক্সপোর্ট ক্লিক করে দিবেন, সেখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো এটা আমি করলাম না, এটা আপনাদেরকে সিম্পলি দেখালাম। দেন আপনারা চলে যাবেন, এইখানে দেখেন আমি এই যে H.264 যেটা, এটাকে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এখন যেটা, এটা আপনার ইউটিউবে যেরকম ভিডিও আপনারা আপলোড করেন সেই জেনারেল কোয়ালিটি যেটা, সেই কোয়ালিটিতে আপনারা এখানে মানে এক্সপোর্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি। এখানে ফরম্যাটটা আপনি রাখবেন H.264
264 যেটা এটা রাখবেন। এখানে আপনি ফোল্ডার দিয়ে দিতে পারেন, ঠিক আছে, ফোল্ডার চয়েস করে দিতে পারেন, আউটপুট নেম যেটা এটা আপনারা দিতে পারেন। আর এদিকে নিচে আপনাদের তেমন বেশি কোনো কাজ নেই, এদিকে আপনারা কোনো ডেপ্থ চেঞ্জ বা কোনো কিছু আপনারা পাবেন না বা এখানে চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে, যখন আপনারা এই ফরম্যাটটা দিবেন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই যে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, তো এই ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি যখন আপনি দিবেন, দেওয়ার পরে এখানে এক্সপোর্ট করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনার অলরেডি এক্সপোর্ট হতে শুরু করবে, ঠিক আছে। এই দেখেন অলরেডি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে, এই যে এক্সপোর্ট হয়ে গেছে। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করলাম, আই হোপ এখান থেকে আপনাদের কিছুটা উপকার হয়েছে। তবে কতটুকু উপকার হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আজকের এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।